আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গদ্যের 6টি সৃজনশীল নিয়ে কথা বলবো। এই 6টা সৃজনশীল পরীক্ষাতে আসবেই। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা এখান থেকে ইনশাআল্লাহ ভালো কিছু পেতে পারে। নিমগাছ গল্পের সৃজনশীল প্রশ্ন। প্রথমে সৃজনশীল প্রশ্ন 1। রহিমদের বাড়িতে দীর্ঘ 40 বছর যাবৎ কাজ করছেন আকলিমা খাতুন। এক কথায় তাদের সংসারে শুধু বাঁচিয়ে রেখেছে তা নয়, বরং তাদের সমৃদ্ধ মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভার আজ যে অক্ষম হয়ে বিদায় নিতে চায়, কেননা তার পক্ষে এখন আর গর্ত খাটা সম্ভব নয়। তার এই প্রস্তাবে রহিমা বলে, আপনাকে কোথাও যেতে হবে না, জীবনের বাকিটা সময় আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন। ক। চর্মরোগের অবর্থ মহাওষুধ কোনটি? খ। নিম গাছের না কাটলে কেউ তার যত্ন করে না কেন? গ। উদ্দীপকে আকলিমার সাথে নিমগাছ গল্পের লক্ষ্মী বইয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো। ঘ। উদ্দীপকে নিমগাছ গল্পের সমগ্র ভাব নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরে যুক্তিসহ প্রমাণ করো। এবার মাটি ভেপু থেকে এখান থেকে একটি প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। যেমন হচ্ছে, আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না? ক। আমাটির ভেবু গল্পের দুর্গার বয়স কত? খ। 10 ঘোড়ার লোকটি অনুরোধ হরিহর তৎক্ষণাৎ যেখানে যেতে রাজি হলো না কেন? গ। উদ্দীপকের আমাটির ভেবু গল্পের যে দিকটি ইঙ্গিত করেছে তা ব্যাখ্যা করো। ঘ। উদ্দীপকে আমাটির ভেবুর গল্পের একটি দিক উঠে এলেও গ্রামীণ দরিদ্র পরিবারের জীবন দুর্গার চরিত্র অনুপস্থিত, মন্ত্রটি বিশ্লেষণ করো। এবার গদ্য মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সৃজনশীল প্রশ্ন। এক কাপড়ের ব্যবসায়ী তার দোকানটির করিমের নামে এক ছেলের দায়িত্ব রেখে বাইরে চলে গেলেন। নানা দুর্বিপাকে দীর্ঘদিন তিনি আর ফিরতে পারলেন না। করিম তার কর্তব্যনিষ্ঠ দিয়ে আর 3টি দোকান স্থাপন করলেন। 7 বছর ওই ব্যবসায়ী ফিরে এলে করিম দোকানের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার জন্য ব্যাকুল হলো। করিমের মহৎ প্রাণের পরিচয় পেয়ে ব্যবসায়ী অভিভূত হলেন। তিনি করিমের হাতেই দোকানের বুঝিয়ে দিয়ে ধর্মকর্মের জন্য আর বেরিয়ে পড়লেন। বালক তার সততার পুরস্কার পেলেন। ক। কার মৃত্যুর সংবাদ কারো মুখে কথা সরে না? খ। যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, বীরবাহুর অমর এই কথা বলেছেন কেন? গ। উদ্দীপকের বিষয়বস্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ঘ। সততার কিভাবে মানুষের মহিমান্তির করে উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবন্ধের আলোচনায় বিশ্লেষণ করো। জাহানারা ইমাম 71 দিনগুলি। এখান থেকে প্রশ্ন কমন থাকে প্রতিবারই, এবারও আসবে ইনশাআল্লাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সুকনিয়া বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ক। 1971 সালে মে মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল? খ। চরমপত্র বলতে কী বোঝানো হয়েছে? গ। উদ্দীপকের সাথে 71 দিনগুলির বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ। 71 দিনগুলি লেখিকার প্রিয়জনের হারানোর পরিস্থিতি উদ্দীপকের সাথে একই সূত্রে গাথা বিশ্লেষণ করো। বইপ্রব প্রবন্ধ থেকে একটি সৃজনশীল আসবেই ইনশাআল্লাহ। এই সৃজনশীলটি ভালো করে পড়বেন, এটি পরীক্ষায় কমন থাকবে ইনশাআল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুর তোতা কাহিনী গল্পের রাজা শখ করে একটি তোতা পাখি কিনে সেটিকে শিক্ষার ব্যবস্থা করলেন। শিক্ষার জন্য বিখ্যাত সব পণ্ডিত নিয়োগ দেওয়া হলো। সমারোহে তোতা শিক্ষাদান চলতে থাকলো। পণ্ডিতেরা পাখিটিকে জোর করে পুস্তকের পাতা মুখের মধ্যে পুরিয়ে দিতে থাকলো। অবশেষে একদিন সেটি মারা গেল। ক। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কি? খ। লেখক লাইব্রেরির হাসপাতালের ওপর স্থান দিয়েছে কেন? গ। উদ্দীপকে বই পড়া প্রবন্ধে যে বিশেষ দিকটি প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। গ। উদ্দীপকের প্রতিফলন দিকটি মানুষের সুশিক্ষিত হওয়ার পথ রুদ্ধ করে দেয়। বই পড়া প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ বিচার করো। শোভা গল্প থেকে এই সৃজনশীলটি পড়বে ইনশাআল্লাহ। এই সৃজনশীলটি পরীক্ষায় কমন থাকবে। চঞ্চল স্বভাবের সাবিনা দেখতে যেমন সুন্দরী তেমনই বুদ্ধির প্রখর, কিন্তু জন্ম থেকে সে বোবা ও প্রতিবন্ধী। কথা বললেও সব কথা বুঝতে পারে না। সে যখন বাইরে আসে প্রতিবেশী ছেলে মেয়েরা তাকে বিরক্ত করে। বাবার বড়রা আবডালে তাকে নিয়ে কুসংস্কার রটনা করে। এতে সাবিনা খুব কষ্ট পায়, তাকে মানুষের সামনে যেতে ভয় পায়। মায়ের কাছে যে প্রশ্রয় পায় না, মা বিরক্ত হয়। এভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে সবার কাছে থেকে নিজেকে আড়াল করে নেয়। ক। কে শোবার মর্যাদা বুঝে
বুঝতো। খ শোভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করতো কেন? গ উদ্দীপকে সাবিনার যে সংবেদনশীল পরিচয় পাওয়া যায় তার প্রতিফলন ব্যাখ্যা করো। খ শোভা ও সাবিনার মতো বাক প্রতিবন্ধীর জন্য আমাদের কি দায়িত্ব রয়েছে তা বিশ্লেষণ করো। এই 6টি প্রশ্ন গদ্য থেকে পড়লে ইনশাল্লাহ এর আঙ্গিকেই সৃজনশীল প্রশ্ন এসে থাকবে। তাই এই 6টি সৃজনশীল গুরুত্ব সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।